হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 2 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের পরীক্ষা হয় ফার্স্ট ইউনিটে 10 নম্বরে হয়, সময় দেয় হচ্ছে 20 মিনিট। তো আমি পুরো নমুনা প্রশ্নটা আলোচনা করব। নমুনা প্রশ্নপত্র এটা হচ্ছে সেট 1। আমি আরও এমন ভিডিও আনবো, তো পুরো উত্তর সহ আলোচনা করব। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো চলো শুরু করি। তো দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন আছে হচ্ছে সঠিকটির পাশে রাইট চিহ্ন আর ভুলটির পাশে কাটা চিহ্ন দাও। যেটা ঠিক তার পাশে রাইট, যেটা ভুল তার পাশে কাটা চিহ্ন দিয়ে দেবো। তো প্রথম আছে অশোক স্তম্ভের চক্র ভারতের নাগরিকদের এগিয়ে চলার মহান নীতিতে দৃঢ়বদ্ধ থাকার প্রতীক। অশোক যে চক্র থাকে সেটা কি ভারতের যে নাগরিক আমরা, ওটা আমাদের এগিয়ে চলার মহান নীতিতে কিন্তু দৃঢ়বদ্ধ থাকার প্রতীক। এটা সত্য কথা। তো এটা পাশে রাইট দিয়ে দেবো। তো মনে রাখবে যে অশোক চক্র ভারতের নাগরিকদের এগিয়ে চলার মহান নীতিতে দৃঢ়বদ্ধ থাকার প্রতীক। এরপরে বলছে বন্দে মাতরম জাতীয় গীত রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটা ভুল, ঠিক আছে। তো কাটা চিহ্ন দিয়ে দেবো। তো বন্দে মাতরম জাতীয় গীতটি এটা কে রচনা করেছেন? এটা রচনা করেছেন দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তোমরা পড়ে নেবে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম জাতীয় সঙ্গীতটি রচনা করেছেন। নেক্সট বলছে ভারত সরকার রাষ্ট্রীয় প্রতীক গ্রহণ করে 1950 সালের 26শে জানুয়ারি। এটা ঠিক। তারপর এটা বলছে দাঁত মাজার জন্য ছাই ব্যবহার করা উচিত। একদমই না, দাঁত মাজার জন্য তোমরা কিন্তু ছাই ব্যবহার করবে না। কেউ যদি করে তাকে মানাও করবে যে দাঁত মাজার জন্য ছাই ব্যবহার করা উচিত নয়। দেখবে পাড়ার অনেক আশেপাশে দেখবে অনেক যারা ঠাকুরদা ঠাকুরমা আছে একটু বয়স্ক, তারা কিন্তু আগেকার দিনের লোক দাঁত মাজার জন্য ছাই ব্যবহার করে, কিন্তু ছাই ব্যবহার করা উচিত না। তারপর এটা বলছে কোলাজ হলো মালা গাঁথার খেলা। কোলাজ এটা মালা গাঁথার খেলা, এটা ভুল। কোলাজ মালা গাঁথার খেলা না। কোলাজ কি বিভিন্ন রঙিন কাগজ বা কাগজ কেটে একটা ছবির মতো আকৃতি দেওয়াটাকে বলা হয় কোলাজ। সেটাকে মালা গাঁথা বলে না। মালা গাঁথা মানে কি বিভিন্ন ধরনের পুঁতি ফুল নিয়ে একটা যদি মালা গাঁথি সেটাকে মালা গাঁথা বলে। আর কোলাজ হচ্ছে রঙিন কাগজ নিয়ে যদি আমরা একটা ছবি তৈরি করি কেটে কেটে আঠা দিয়ে, সেটাকে কোলাজ বলা হয়। তারপরে দুয়েরটা বলছে সঠিক উত্তরটি বেছে শূন্যস্থান পূরণ করো। তো কয়েকটা বলছে হাঁচি ও কাশি হলে রুমাল চাপা দিতে হবে। এটা কি নাকে মুখে নাকি নাকে ও মুখে? তো হাঁচি ও কাশি হলে রুমাল চাপা দিতে হবে নাকে ও মুখে। তারপরটা বলছে মুখের ভেতর পরিষ্কার করতে হয় দাঁত মাড়িসহ দাঁত ও জিভ নাকি জিভ ও দাঁত। তো মুখের ভেতর পরিষ্কার করতে হয় কিন্তু মাড়িসহ দাঁত জিভ সব কিন্তু পরিষ্কার করতে হয়। এরপরে দেখো এটা সঠিক উত্তর, তোমরা দাগিয়ে নেবে। এই লালটা সঠিক উত্তর। পরেরটা বলছে পড়ার সময় আলোর অভাব হলে ক্ষতি হয়। পড়ার সময় যদি আলোর অভাব হলে ক্ষতি হবে কি? নাক, ত্বক না চোখ? অবশ্যই পড়ার সময় আলোর অভাব হলে আমাদের চোখের ক্ষতি হয়। চোখ, আমরা চোখ দিয়ে পড়ি, চোখের ক্ষতি হবে। তারপর একটা বলছে পেটে ব্যথার কারণ খাবার না খাওয়া, বদহজম নাকি খাবার বেশি খাওয়া। তো পেটে ব্যথার কারণ হচ্ছে কি আমাদের যদি বদহজম হয়ে যায় তাহলে আমাদের পেট ব্যথা করে। তারপরটা বলছে মাঠে দৌড়ানো উচিত কখন? মাঠে আমাদের সকালে এবং বিকালে দৌড়ানো উচিত। দুপুরেও দৌড়ানো উচিত না, কারণ অনেক রোদ থাকবে। রাতেও দৌড়ানো উচিত না। তো সকালে এবং বিকালে কিন্তু মাঠে দৌড়ানো উচিত। তো এই ছিল আমাদের 10টা প্রশ্ন, 10 নম্বরের তোমাদের। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়ে নেবে, পারলে খাতাতে লিখে নেবে। আর আমি যেটা করালাম তার পিডিএফটা যদি তোমাদের লাগে, যদি তোমাদের পিডিএফটা দরকার হয়, তাহলে তোমরা আমার ইউটিউব এই হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। নাম হচ্ছে লার্ন উইথ জয়। পিডিএফ ফ্রি দিয়ে দেবো, লিঙ্ক দেখবে ডেসক্রিপশন বক্সে দেওয়া। যদি খুঁজে না পাও ওখানে ক্লিক করো, তোমরা জয়েন হয়ে যাবে, সেটাই ভালো হবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। সেখানে আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।